হারাধনবাবুর ফোনটা ধরল অর্ণব। উনি খুব বাজখাই গলায় জিজ্ঞেস করলেন, হ্যালো, হ্যাঁ কে বলছেন? অর্ণব বলল, আমি ডক্টর অর্ণব রায়, আপনার সাথে আজ দেখা করার কথা ছিল। হারাধনবাবু বলল, ও ডাক্তারবাবু, তা আগে বলবেন তো, আমার ফোনটায় আবার নাম সেভ করা যায় না। অর্ণব একটু হাসল, তারপর বলল, আমি আন্দুল স্টেশনে নেমে গেছি, এবার কিভাবে কোন দিকে একটু যাব সেটা বললে ভালো হতো। হারাধনবাবু বললেন, আপনাকে কিছু করতে হবে না, আমার এক নাতি যাচ্ছে, আপনাকে আমার বাড়ি নিয়ে আসবে। এই বলে হারাধনবাবু ফোনটা কেটে দিলেন। অর্ণব স্টেশন থেকে বেরিয়ে একটা বাঁধানো মঞ্চের ওপর বসে অপেক্ষা করতে লাগল। এই জায়গাটা 3 রাস্তার মোড়। এখানে সামনেই একটা টোটো স্ট্যান্ড, সেখানে সারিবদ্ধভাবে রাস্তার দুদিকে টোটোগুলো দাঁড়িয়ে। টোটো স্ট্যান্ডের পাশ দিয়ে ডান দিকে চলে গেছে একটা রাস্তা, তার পাশে অনেক দোকান। রাস্তায় বেশ কিছু লোক এদিক সেদিক দাঁড়িয়ে কথা বলছে। অর্ণব চুপ করে সেই সব কথা শুনছিল। তার কাছে এই জায়গাটা সম্পূর্ণ অচেনা। এখানে ভর দুপুরে এসে তার বেশ সমস্যাই হচ্ছে। হঠাৎ কিছু টুকরো কথা ভেসে এলো। বেদিত তার পাশে একটা বয়স্ক লোক বসে আছে। বুড়োর মাথায় টাক, গায়ে একটা কোচকানো পাঞ্জাবি, হাতে একটা কাঠের লাঠি। বয়স আনুমানিক 70 তো হবেই। লোকটার সামনে এক ছোকরা টাইপ ছেলে দাঁড়িয়ে হিহি করে হাসছিল। ছেলেটার গায়ে একটা টকটকে লাল জামা আর শ্যাওলা রঙের প্যান্ট, পায়ে হলুদ রঙের জুতো। বয়স 16-17 আশেপাশে হবে। আবার হাসতে হাসতে ছেলেটা বলল, আরে দাদু, চড়ে যাচ্ছ কেন? বুড়োর রাগে গজগজ করতে করতে উত্তর দিল, চুপ কর বাবলা, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। নেতাজিকে বোঝার মতো তো এখনো বয়স হয়নি। কথা শুনতে শুনতে অর্ণব এটা বুঝতে পারল যে এই ছেলেটার নাম বাবলা, এবং এই বুড়ো লোকটার সাথে তার কিছু নিয়ে ঝামেলা লেগেছে। এমন কিছু যার মূল রয়েছে নেতাজি। নেতাজি নিয়ে আবার কে ঝগড়া করে? এদের কি আর কাজ নেই কোনো? মনে মনে ভাবল অর্ণব। বুড়ো লোকটা হঠাৎ চেঁচিয়ে উঠল, তারপর বলল, তুই আর একটা কথা বললে দেখ, খুব খারাপ হয়ে যাবে। ছেলেটা আগের থেকে আরো বেশি হাসতে লাগলো। তারপরও বলল, আরে এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি তো শুধু বললাম যে গুমনামি বাবা যে নেতাজি, তার কোনো প্রমাণ নেই। বুড়ো রাগে ফুঁসতে থাকলো। তারপর বলল, এই জেনারেশনের এটাই সমস্যা, ইনডিসিপ্লিনড, বোগাস, মহাপুরুষদের সম্মান করতেও শেখেনি। ছেলেটা আবার একগাল হাসলো, তারপর বলল, আরে সম্মান কেন করবো না? তুমি জানো আমি কতবার গুমনামি দেখেছি? বুড়ো অবাক হয়ে বলল, তুই স্বয়ং গুমনামি বাবাকে দেখেছিস? ছেলেটা বলল, আরে হ্যাঁ, দেখবো না কেন? প্রসেনজিৎ যা সুন্দর অভিনয় করেছে। বুড়ো একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, তারপর বলল, প্রসেনজিৎ গুমনামি মানে? কিছু বুঝতে পারছি না। ছেলেটা বলল, আরে গুমনামি গো, সৃজিত দাস সিনেমাটা। বুড়ো এবার ভীষণ রেগে গেল। চিৎকার করে সে বলল, বেয়াদব ছেলে, আমার সাথে মশকরা হচ্ছে। ছেলেটা দূরে সরে গেল। তার সাথে বলতে লাগলো, আরে এ কি, বুড়ো পাগল হয়ে গেল নাকি? বুড়ো এবার বেশ উত্তেজিত হয়ে গেল। উত্তেজনায় হাঁপাতে লাগলো। মনে হচ্ছিল যেন এক্ষুনিও হার্ট অ্যাটাকই হয়ে যাবে। অর্ণব দৌড়ে সেখানে গেল। তারপর বুড়োকে ধরে বসালো, ব্যাগ থেকে জলের বোতলটা বার করলো, তারপর বুড়োকে জল খাওয়ালো। অর্ণব বলল, আপনি একটু শান্ত হন, এই বয়সে এত উত্তেজনা ভালো নয়। বুড়ো অনেকটা জল খেল, তারপর কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো। বুড়োর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। ও ধীরে ধীরে দম নিতে লাগলো। অর্ণব সবে ভাবছিল সাই ব্যাগটা খুলে একটা সরবিটের ট্যাবলেট বার করে বুড়োকে দেবে। তখনই বুড়ো একটু স্টেবল হলো। তারপর বলল, ওই ছেলেটা আমার সামনে বেয়াদবি করবে আর আমি কিছু বলবো না। অর্ণব কি বলবে বুঝতে পারল না। বুড়ো আবার বলল, অন্য সব কিছু নিয়ে হলে মেনে নিতে পারি, তা বলে নেতাজিকে নিয়ে? অর্ণব বুঝল যে এখন চুপ করে থাকাই ঠিক হবে। হারাধনবাবু একটা কাকে পাঠাবে বলছিল, সে কোথায়? অর্ণব মনে মনে ভাবল। এই উটকো ঝামেলায় ও কি করে জড়িয়ে পড়ল, অর্ণবের এটা ভেবে হাসি পাচ্ছিল। হারাধনবাবুর ওপরেও
বেশ রাগ হচ্ছিল। লোকটার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? হঠাৎ অর্ণবের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হারাধনবাবুর নম্বর। অর্ণব ফোনটা ধরল। উল্টো দিক থেকে হারাধনবাবুর কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ বলছি, আপনি কোথায়? আমার নাতি গেছে। অর্ণব উত্তর দিল, আমি তো স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ডের কাছে। তবে আপনার নাতিকে চিনব কি করে? ওর গায়ে একটা হলুদ জামা আছে, হাফ প্যান্ট, ছোট চুল। ওর বয়স কিরকম? অর্ণব জিজ্ঞেস করল। হারাধনবাবু একটু ঘাবড়ে গেলেন। তারপর বললেন, ওই 8-9 হবে। আসলে ওর কাছে ফোন নেই তো, তাই একটু সমস্যা হচ্ছে। এই বলে হারাধনবাবু ফোন কেটে দিলেন। অর্ণব হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। এ কোন অচেনা জায়গায় ও এসে পড়ল? নিজের পক্ষে বাড়ির ঠিকানাটা থাকলেও তো হতো, তাও নেই। এই হারাধনবাবু লোকটা ভীষণ অদ্ভুত। একে বিশ্বাস করে কি এতদূর আসাটা ঠিক হলো? এমন সময় হঠাৎ একজনের গলার স্বরে অর্ণবের সম্বিত ফিরে এলো। একটা ছোট ছেলে, পরনে খাকি হাফ প্যান্ট আর গায়ে একটা হলুদ জামা, মাথার চুল ছোট করে ছাঁটা। ছেলেটা বলল, আপনি কি হারাধনবাবুকে খুঁজছেন?